ছোট সোনা মসজিদের খুবই কাছের একটি অঞ্চল, যেটাকে বলা হয় খনিয়াদিঘি মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থিত এই জনপ্রিয় এবং প্রাচীন একটি মসজিদ আপনাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো। খনিয়াদিঘি মসজিদটি বাংলাদেশে একটি ঐতিহাসিক স্থাপত্য, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। আনুমানিক 1500 শতক নির্মিত হয়েছিল, যা গৌড়ের প্রাচীন কৃতিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদের মতো। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। 1450 থেকে 1665 খ্রিস্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। এ সময় এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে, যার নাম খনিয়াদিঘি নামে পরিচিত। কাছাকাছি আরেকটি মসজিদের নাম দারাজবাড়ি মসজিদ, সেটিও আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। পরিচর্যার অভাবে এই মসজিদটি বিলীয়মান। এই মসজিদটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত, যা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় 35 কিলোমিটারের ভিতরে। এই মসজিদের আয়তন 62 বাই 42 ফুট। মূল গম্বুজটির নিচে ইমারত বর্গাকারে তৈরি, যার প্রতিটি বাহু 28 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। বড় কামরার সামনের দিকে পূর্ব একটি বারান্দা ছিল, যার অবশিষ্টাংশ বর্তমানে দেখা যায়। মসজিদটি ইটের তৈরি এবং বাইরের দিক থেকে সুন্দর কারুকাজ করা। বর্তমানে খঞ্জন দিঘির মসজিদটির একটি মাত্র গম্বুজ ও দেয়ালের কিছু অংশ টিকে আছে, কিন্তু এগুলোর অবস্থাও খুব জীর্ণ আকার ধারণ করা হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ছোট সোনা মসজিদের এবং কোতোয়ালি দরগার মধ্যবর্তী স্থানের অমরপুর স্বর্ণগেটে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন, যাকে বলা হয় দারাজবাড়ি মসজিদ। দারাজবাড়ি মসজিদ অত্যন্ত সুন্দর এবং সুদর্শন। আপনারা এটাকে দেখলেই বুঝবেন। আমরা বাইকে করে যাচ্ছি, আমার সাথে রয়েছেন সানাউল্লাহ, সেখানকার স্থানীয় একজন বাসিন্দা, বর্ডারের আশেপাশের অঞ্চল। আমরা যে অঞ্চলটা ঘেঁষে যাচ্ছি বাইকে করে, যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটার ডান দিকে হচ্ছে বাংলাদেশ, বাম দিকে হচ্ছে ভারত। আপনি আরও আশ্চর্য হবেন যে বাংলার এপার বাংলার ওপার বাংলার মানুষজন এতটাই তারা মিল, এতটাই যে নিজেদের ভিতরে ভালোবাসা তৈরি করেছে, সিক্ত হয়েছে। তারা একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে, ঈদের মধ্যে একসাথে আরেকজন কোলাকুলি করে। এখানে ধর্ম বর্ণ জাত নির্বিশেষে সবাই যার যার মতো করে সুন্দরভাবে চলাচল করে। কেউ কারোর সাথে কোনো অভিযোগ অভিমান নাই। আমরা যেমন এক ভাই আরেক ভাইয়ের সাথে মিলেমিশে হাসি খুশি থাকি, সুখে দুঃখে পাশে থাকি সবার, একেবারে সেম টু সেম পদ্ধতিতে তারাও কিন্তু একসাথে তাদের জীবন পরিচালনা করছে।
আমরা দারাজবাড়ি প্রাঙ্গণে চলে এসেছি। ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। দারাজবাড়ি মসজিদ এর অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের খুব কাছে। মসজিদটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে। সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দা নদীর পার ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলসের সীমান্ত তল্লাশি ঘাঁটি। এই ঘাঁটির অদূরে অবস্থিত দখল দরওয়াজা থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মৌজায় দারাজবাড়ি মসজিদ ও দারাজবাড়ি মাদ্রাসা অবস্থিত। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদ। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগেই পরিত্যক্ত হয়েছে। বর্তমানে চারপাশে গাছগাছালির ঘের। পরিচর্যার অভাবে এই মসজিদটি বিলীয়মান। এর সংলগ্ন সমসাময়িক আরেকটি স্থাপনা হল দারাজবাড়ি মাদ্রাসা। দিঘির এক পারে মসজিদ এবং অন্য পারে মাদ্রাসা অবস্থিত। আকারে এটি ছোট সোনা মসজিদের চেয়েও বড়। ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরের আয়তক্ষেত্র 2 অংশে বিভক্ত। এর আয়ত 99 ফুট 5 ইঞ্চি, 34 ফুট 9 ইঞ্চি। পূর্ব পাশে একটি বারান্দা যা 10 ফুট 7 ইঞ্চি। বারান্দার খিলানে 60টি প্রস্তর স্তম্ভের উপরে 6টি ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তী অপেক্ষাকৃত বড় ছিল। উপরে 9টি গম্বুজের চিহ্নাবশেষ রয়েছে। উত্তর দক্ষিণে 3টি করে জানালা ছিল। উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তুত স্তম্ভের উপর একটি ছাদ ছিল। এর পরিচয় স্বরূপ এখনও একটি মেহরাব রয়েছে। এতদিন অবস্থায় পশ্চিম দেয়ালে পাশাপাশি 3টি করে 9টি কারুকার্য খচিত মেহরাব বর্তমান রয়েছে। এই মসজিদের চারপাশে দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূল দেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখনও কলকাতা জাদুঘরে রক্ষিত রয়েছে। এখান থেকে শুরু করে প্রত্যেকটা পরিবেশ হচ্ছে রোমান্টিক, আসলে দেখার মতো। অনেক শিক্ষার্থীরা এইমাত্র আমাদের সাথে পরিচয় হইল, যারা আসছে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে। এখন আমরা কোথায় যাব ভাই বলো? আমরা এখন যাব ঐতিহাসিক আরো একটা জায়গা, ওই সময় গড়ের রাজধানীর সময় যেটা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, 40 গড়। আচ্ছা, আমরা এখন চলে যাব 40 গড়। আরবি দরস বা দারস অর্থ পাঠ। উচ্চারণ বিকৃতিতে শব্দটি হয়ে যায় দারাজবাড়ি বা দারসবাড়ি মসজিদ। মাদ্রাসা স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1502 খ্রিস্টাব্দে 1 রমজান সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌড়ের ফিরোজপুরের দারাজবাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ধারণা করা হয় বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হলো এই দারাজবাড়ি মাদ্রাসা। বন্ধুরা, এরকম হাজার বছরের ইতিহাস আমরা অনেকে হয়তো জানি না। এই সৌন্দর্যের আসলে শেষ নাই। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ঠিক এরকম সৌন্দর্য বর্ধিত বড় বড় প্রত্নতত্ত্ব যেই জায়গাগুলো আছে সব কিছু এখন বর্তমানে বাংলাদেশ সরকারের আন্ডারেই আছে। এরা রক্ষণাবেক্ষণ করে। আদৌ আসলে কতটুকু রক্ষণাবেক্ষণ করে এটা নিয়ে আসলে ডিটেলস বলার মতো কিছু নাই, যদিও পোলাপানের খেলাধুলার একটা অংশ হয়ে গেছে বিকেল টাইমে। আমাদের অঞ্চলে এরকম খেলাধুলার জায়গা নাই। আমাদের যুদ্ধ করতে হয়, হাঙ্গামা করতে হয়, এমপি মন্ত্রীদের হাতে পায়ে দৈরে একটা খেলার মাঠ লাগা। আর এইখানে দেখেন কি সুন্দর খেলার মাঠ আছে, অথচ মানুষজন এখানে খুবই কম। অবশেষে আমরা দারাজবাড়ি মসজিদ, মাদ্রাসা এবং খনিয়াদিঘি মসজিদ সহ চাঁপাইনবাবগঞ্জের উল্লেখযোগ্য এবং জনপ্রিয় 3টি জায়গা আপনাদেরকে ঘুরে দেখালাম। আমাদের ভ্রমণ গাইডটি যদি আপনার ভালো লেগে থাকে, অথবা আমাদের প্রেজেন্টেশন অথবা আমাদের ভিডিও ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভবিষ্যতের জন্য এরকম দেশ বরেণ্য এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে থাকা ভালো ভালো প্রত্যন্ত অঞ্চলের এবং নিদর্শন তুলে ধরতে পারি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।